কোনো অবস্থানে যাচ্ছে না। আমরা শঙ্কিত, আমরা ভয়ে আছি কখন এই সরকার সেই আওয়ামী লীগকে আবার বাংলাদেশের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর অতর্কিত যে হামলা করা হয়েছিল সেই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মূলত বিক্ষোভ সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। এবং এই পরিষদের আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছে মূলত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আসলে অন্যান্য নেতৃবৃন্দ। এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ কথা বলছেন এবং তারা যে বিষয়টি বারবার বলছিলেন গতকালকের যেই আক্রমণটি এবং হামলাটি করা হয়েছে সেটি এখন পর্যন্ত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা আসলে ছিলেন দোসররা ছিলেন তারা আসলে এই আক্রমণটি করে থাকতে পারবেন। তারা বিভিন্নভাবে বলছিলেন আসলে বিএনপি বা অন্যান্য সংগঠন থেকে এখন পর্যন্ত তাদেরকে নিষেধ করা হয়েছে তারা এই হামলার সাথে জড়িত নয়, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যারা আসলে ছিলেন সেই দোসররা মূলত এই আক্রমণের সাথে জড়িত থাকতে পারে এবং দ্রুত সময়ে গ্রেফতারের দাবিতে তারা বক্তারা এই বিষয়ে বলছিলেন। যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, কেন এখনো তাদেরকে গ্রেফতার করা হবে না, আইনের আওতায় আনা হবে না? আমরা সেটা আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চাই। আপনারা বিপিএলএমকে এটা কাজ করতে হবে। আমার উপরে হামলা হয়েছে, 5 আগস্টের উপরে হামলা হয়েছে, আমার কার্যালয়ের সামনে হামলা হয়েছে, তাদেরকে এখনো ধরা হয়নি। এই কারণে আমরা বলছি আমাদের উপর টার্গেটিং করা হচ্ছে। আমরা অনুরোধ জানাবো আপনারা অতি বিলম্বে কাজ করুন, অন্যথায় আমরা আমাদের চিন্তা করতে বাধ্য হব। ধন্যবাদ। সবাই সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আবির ইসলাম সবুজ। ধন্যবাদ। আজকে এখানে যে উদ্দেশ্যে সমাবেশের আহ্বান করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হোসেনের উপর গতকাল এখানেই একটি ডাক্তার জন্য হামলা হয়েছে। আমি ওই সকল সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনই নয়, এই সংগঠনটি এমন একটি সংগঠন 1971 সালে 26 মার্চ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা ডাক দিয়ে থাকেন, তিনি যদি স্বাধীনতা ঘোষণা করে থাকেন, তাহলে 2024 সালে 1 আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিমানে থাকা অবস্থায় হাত করে পরিণত অবস্থায় বলেছিলেন 90% সরকারের বদল হয়েছে, 10% আপনারা ধাক্কা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদ 2024 সালে স্বাধীনতা দাবিদার। আমরা বলতে চাই যে সন্ত্রাসীরা ফারুক হোসেনের উপর হামলা করেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, গণ অধিকার পরিষদের উপর আহ্বান থাকবে আপনারা সারা দেশে বার্তা দিবেন 2024 সালের স্বাধীনতার পরবর্তী সময়ে দরকার হলে গণ অধিকার পরিষদ প্রথম অবস্থায় পালন করবে। আমরা এই দেশে আর কোন সন্ত্রাসী কার্যক্রম দেখতে চাই না। আমরা চাই এই দেশের প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মিলেমিশে তাদের কাজ রেখে আগামী বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল হোসেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি একটি কথা বলতে চাই, সেই কথাটি অনেকে মাইন্ড নিতে পারেন, আই ডোন্ট মাইন্ড। নতুন নতুন বিপ্লবীরা বের হয়েছে, এই বিপ্লবীরা 5 আগস্টের আগে কোথায় ছিল আমি জানতে চাই। প্রধান উপদেষ্টা ডাক্তারের উত্তরের কাছে আপনার দলের তুলসী পাতা নয়,
আপনাকে বসিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। এই ডাক্তার ইউনুসের জন্য বাংলাদেশ গণঅধিকার পরিষদ আন্দোলন করেছিল, আর তার পরিণাম আজকে কি হয়েছে? গণঅধিকার পরিষদের কর্মীরাই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন 18 সাল থেকে যদি বিপিনুর রেশাদের জন্ম না হতো, এদেশে 5 আগস্টের গণঅভ্যুত্থান জন্ম হতো না। এখন 5 আগস্টের পরে 2-4 জন বিপ্লবী বেরিয়েছে। এই বিপ্লবী কারা এবং কোথা থেকে আসছে এগুলো তুলে ধরে দায়িত্ব ছিল সাভার থানার ওসি। এই সাভার থানার ওসিকে আমি হুঁশিয়ারি করতে চাই, গতকালকে আমাদের নেতৃবৃন্দ যখন ওই সাভার থানায় যায়, ওই সাভার থানার ওসিকে প্রশ্ন করার সময় সে আঙ্গুল চুষে খাচ্ছিল যে এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে। সে মানে আমি 5 তারিখের পরে এসেছি। আরে ভাই, তুমি 5 তারিখের পরে এসেছো, তুমি কি দূরের দেওয়া তুলসী পাতা? বিকজ আমি আরো একটি কথা বলতে চাই, গতকালকে যারা হামলা করেছে কোন বিপ্লবী, প্রত্যেক বিপ্লবীকে খুঁজে বের করতে হবে। এই আওয়ামী লীগের শয়তান এই বিপ্লবীদের উপর ভর করছে। আপনারা দেখেছেন আমাদের ফারুক হাসান ভাইকে কিভাবে হামলা করা হয়েছে। 18 সাল থেকে রাশেদ খান সহ ফারুক ভাই সহ বিভিন্ন জন্ম নামতেন। এই 18 সাল কোন আন্দোলন না হলে দেশে গণমুদ্রণ ঘটতো না। আজকে কালকে এসা আজকে বিপ্লবী হয়ে গেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মামুন হোসেন। প্রিয় দেশবাসী, আসসালামু